তো আজকে রবিবার, আজকে আমি বিশ্বজিৎ এসে গেলাম ইনফ্যাক্ট তোমাদের সামনে। তো আমি যেটা আজকে হচ্ছে রবিবারে, আমি আজকে কোনো বিরিয়ানি বা অন্য সময় যে বিরিয়ানি দেখে আজকে প্লেন ভাত। কেন কালকে যা চাইনিজ খাওয়া হয়েছে, আর এখানে আছে খাসির মাংসের ঝোল, একবারে লাল ঝোল, ওরে বাবা। আর এখানে যে পটল সর্ষে, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। আজকের মেনু হচ্ছে এই। তো একবারে জবরদস্ত মেনু একবারে। তো আমরা এই শুরু করব এইটা দিয়ে। তো তাড়াতাড়ি বারো 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 ডাল, এই যে ও আহা, একবারে সোনা মুগ দিয়ে, সোনা মুগের, তাই তো, সোনা মুগের একদম ডাল, একদম তৈরি ইয়ে। বসে গিয়ে কি দিয়ে স্টার্ট করি? পটল সরষের কালার খালি বন্ধুরা দেখো। হ্যাঁ, আমি আগে একটু এই যে এই যে মাখছি 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 পটল সরষে মেখেছি এই যে ভাতের সাথে। জমেছি। মুখে আমি বেশি দানাওয়ালা পটল খেতে পারি না, আমি একদম মাছার যেটা কচি, এই যে এই টাইপের পটল একটা দানা পাবে না। অসাধারণ অসাধারণ। কোনটা দিয়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এখানে কি হচ্ছে? এখানেও পটল সর্ষে দিয়ে এই, আর এই যে ওহো, ও পটল সর্ষে খাবে না জানো? খাবে না কেন? ওর আবার কি হলো? পটল সর্ষে খাবে না কেন? জানি না, ঝাল দিইনি, ওর খালি ঝাল লাগে, কিন্তু ঝাল দিইনি। আর ডাল, মাংস লাগবে না আজকে মনে হচ্ছে, কিন্তু মাংস তো খেতে হবে। তো বন্ধুরা, কে কে এই মাছের মাথা দিয়ে ডাল করে খেয়েছো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। কমেন্ট জানাও। এই যে এরা মাছের মাথা দিয়ে, মানে যেটা বলে বিয়ে বাড়ি স্টাইলে। আর সত্যি মানে আমাদের একদিন এইসব চাইনিজ বিরিয়ানি ফিরিয়ানি খেলে মনে হয় তার পরের দিন ভাত খাই। মানে পোষায় না ঠিক, তাই না? তাই তো। কিভাবে নিয়েছো দেখো, পুরো ডান্ডাটাকে নোংরা করে দিয়েছো। নোংরা। খুব গরম, এইমাত্র নাবালা। আর সাথে যদি ঝুড়ো আলু ভাজা করতো, ভেবেছিলাম করবো। তো এবার কি করি? এবার মাংসর ধামসা আলু দিয়ে, মাংসর ধামসা আলু এই যে এইটা দিয়ে আমি মাখবো। আর এখানে তো চর্বি একবারে জল জল করছে, এই যে এইভাবে ভেঙে এরাম করে ভেঙে একেবারে এরাম করে ভেঙে এইভাবে আমার ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ অনেকে দেখছো, কিন্তু গাইজ অলওয়েজ দেখে শেয়ার করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করবে। শেয়ারটাও মাস্ট। আমার মনে হয় এবার এই বেলা মাংস আর লাগবে না, ডাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেল। আর এটা হয়েছে আমার তো এই যে ঝোলটা, এটা মারাত্মক। এটা যে কি জিনিস,
আবার শেষ পাতে পাউরুটি দিয়ে খেতে ভালোবাসে। সেটা দেখেছি কি কোনো ব্লগে? না। তো যাকে আজকে পাউরুটি নিয়ে আসেনি, মানে আছে হয়তো, কিন্তু আজকে আর পাউরুটি দিয়ে খাবো না। কেন পাউরুটি আছে, নিয়ে আসবো। কালকে প্রচুর চাইনিজ খাওয়া হয়েছে। হুম হুম গুঁড়ো লঙ্কা ওরকম চেপে খেতে হয়, তাই তো? মিশিয়ে মিশিয়ে। হুম বিচিটা নেই, খোলাটা নিলাম, ঝালটা নিলাম, আর নিলাম তারপর এই কে কে খাসির বিচি খেয়েছো? আমরা তো বিচিটা খাই না। হ্যাঁ, খাসির একটা বিচি থাকে গোল, ওটাকে গুর্দা বলা হয়, গুর্দা ফ্রেন্ড, কিন্তু অনেকে আবার বলে খাসির বিচি। তো শুনতেও বাজে লাগে। তো ওটা জানবে বস, তোমরা যে যারা যারা খাসির বিচি বলো, ওটা হচ্ছে গুর্দা। গুর্দা ওটা খেতেও টেস্টি লাগে, কিন্তু বহুকাল খাইনি। তুমি খেয়েছো? আগে খেয়েছি প্রচুর। একদিন আমি গুর্দা নিয়ে এসে তুমি খেয়ে দেখাবো। মিটের মতোই। আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ, ঝকঝকে ব্লগ দিয়ে এ নিয়ে ও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে রবিবারের আইটেম, ছুটির দিনের আইটেম এখন মাছের তেল দিয়ে পুঁই শাক। এটা হচ্ছে কিন্তু মাছের তেল আছে, আর এখানে আলু পটল দিয়ে বড় বড় ভেঙে যাবে মাছটা দিয়ে, আর ওখানে স্যালাড আছে, আর ওইখানে আর স্যালাডের কালকে বিরিয়ানি আছে। হ্যাঁ, ওটা ওর জন্যে, ছেলের জন্যে, ও খাবে। তো চলে যাক, আজকে শুরু করে যাক এই দিয়ে। কিন্তু এই ইয়ে দিয়ে পুঁই শাকটা মাচার খুব ভালো, দেশি পুঁই শাক, আর তেল দিয়ে টেস্টটা অসাধারণ হয়েছে। আমার খাতে দেখা আমি খাচ্ছি। মানে এখানেও পুঁই শাক চচ্চড়ি দিয়ে। রবিবারে সাধারণত মাংস টাংস, কিন্তু গতকাল হোটেলে খাওয়া হয়েছে রাত্রি 12টা অবধি, খাবার থেকে এ থেকে, সেগুলো কিছু দেখাবো। আচ্ছা, রাত্রে ভালো করে ঘুমায়নি, ঘুম চোখ। কেন ঘুমায়নি বলো? খেলা দেখছো কটা পর্যন্ত? তারপর বেলজিয়াম আর রোমানিয়ার খেলা ছিল, দেখলাম। আর সকাল উঠে কার খেলা দেখছিলে? অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, এই সরি আফগানিস্তান হারিয়ে দিয়েছে। পটকাটা জাস্ট অসাধারণ হয়েছে। এই পুঁই শাকটা সঙ্গে তেল পটকা দিয়ে, তেল দিয়ে। এবার বহুদিন পরে পটল দিয়ে আর এই মাছটা নিতে, বাবা রে, এত বড় বড় পিস করে নিয়ে এসছে না, ভেঙে যাচ্ছে। এইসব
আমি সব তুলে দিলাম। এই যে আলু পটল দিয়ে মাছ খেতে যে অপূর্ব লাগে। মশলাটা হাতে পিষেছি। এটা ধনে জিরে দিয়ে কে কত এইভাবে খাও, ধনে জিরে দিয়ে। আর নদীর রুই জাস্ট অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকছে। আমি সাধারণত ওই আন্ধ্রার ওইগুলো নিই না, আমি দেশি ছড়া আমি নেবই না। নিলে না আলুগুলো না সিদ্ধ হতে চায় না, এক একটা আলু সিদ্ধ হয়, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে তো ভাজলাম। খুব টেস্ট। কি হচ্ছে ওখানে? আমি আর একটু প্রেশার নিলাম। না এবার কুমড় এটা ভাত দেবে, একটুখানি ভাত একটু নাও না, একটুখানি। এখন আর নেওয়া যাবে না। আরে এক মুঠো একটুখানি, ওই যে ওখানে দিলাম। ও খাবে না এক মুঠো বিরিয়ানি, একটুখানি নাও না, একটুখানি নাও, একটুখানি নাও না। আমি একটু বিরিয়ানি খাবো। তোর বাবা অল্প টাকা বিরিয়ানি দেখাবার জন্য। কেন তুমি খাবো অল্প, আমি একটু কালকে বিরিয়ানিটা খেতে পারিনি, খেয়ে অনেক জোরে আমি আস্তে আস্তে তো তারপর দেখছি আর পারবো না। জোর করে ভাত খাওয়াচ্ছে, ভাত তো বিরিয়ানি নাও, অল্প একটু তুলবো জাস্ট, বাস এইটুকু। কেন এই আবার একটু মেখে এইরকম মেখতে হয়। আজকের রাত্রের খাবার মোগলাই পরোটা, সঙ্গে হচ্ছে চিকেন কষা, যেটা আমরা হোটেলে সাধারণত খাই, কিন্তু এটা বাড়িতে বানানো। তো সঙ্গে পেঁয়াজের স্যালাড, খুবই ভালো, একদম মনে হচ্ছে হোটেলের। এটা পিস করা হয়েছে মোগলাই পরোটা। সঙ্গে পেঁয়াজের স্যালাড, এক্সট্রা পরোটাও আছে, যদি খেতে চাও সেটাও রাখা আছে। এর ভেতরে এরকম মোগলাই পুর আছে, জাস্ট এরকম মাখিয়ে
কেমন হয়েছে চিকেনটা? ভালো বলবো রোজি সম্পূর্ণ বাড়িতে বানানো। আর ওখানে কি আছে? পরোটাও আছে, এক্সট্রা পরোটাও আছে। এই যে খাস্তা পরোটা, ওটা দিয়েও খাওয়া যেতে পারে। আম আছে শেষ পাতে। আর একটা কি আছে? আম, ল্যাংড়াই আম কোথায়? এই যে আবার আমও আছে। এখন তো হিমসাগর শেষ, সাধারণত আমরা এটা বোনলেস চিকেন, হার্নিং। তো যেটা বলার ইচ্ছা, তোমরাও বাড়িতে বানিয়ে এরকম করে খাবার ভিডিও করা যারা যারা করছো বা করছেন, কমেন্টে লিখে জানাও যে আমরাও, এবং দেখাও। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে পরোটাও আছে, এই যে পরোটা করা হয়েছে, একদম খাস্তা নরম তুলতুলে। তো এই পরোটা খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করছি। রবিবার ছুটির দিন, অলওয়েজ এইরকম বানিয়ে হোটেল ফুড বাড়িতে নিয়ে চলে এসো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট, সবার দিন ভালো কাটুক। আর বন্ধুরা, অনেক দিন পর আবার দুপুরবেলা চলে এলাম। চলে চান করে এসে গরমের মধ্যে ঘেমে আমি কাইল হয়ে পড়ছি। আজকে জীবনের প্রথম শুক্তো করেছি। আমি একটু টেস্ট করেছি, দারুণ হয়েছে, পুরো দুধ দিয়ে, কোনো জল টল কিচ্ছু না। শুক্তো করেছি, আর একটু রেখে দিয়েছি, ওরা খাবে। আর হচ্ছে ডিমওয়ালা বাটা মাছের ঝাল, টমেটো দিয়ে ঝাল। আমি আর কথা বলার ক্ষমতা নেই, এত আমার শরীরের কাইল অবস্থা। আজ 15-20 দিন হয়ে গেল আমার কাজের মেয়ে আসছে না। দারুণ হয়েছে। বড়ি, উচ্ছে, বেগুন, কাঁচকলা, শুধু ডাঁটাটা ছিল না, ওই জন্য। দারুণ, মানে এই প্রথম রান্না করলাম, দারুণ হয়েছে। আমি খেতে থাকি, আপনারাও খান, দেখতে থাকুন আমার ব্লগ। এবার আমি বাটা মাছ দিয়ে খাচ্ছি। এই মাছটা আমার পছন্দ হয় না, তবু খেতে হচ্ছে। বিরক্ত লাগে না, সেদিক নেই। ডিম আছে দেখুন, ডিম। তো ঝোল নেই। অল্প একটু খাতে, অল্প। তার ঝোলটা না খুব টেস্টি হয়েছে, ঝাল। আর এটা মিষ্টি, তো শুক্তোটা ছিল।
এটাও দেখি ডিম আছে। সব ডিম আছে। এই যে আমার পেটে সব ডিম পড়ছে। তো বন্ধুরা, আমি খেতে থাকি, আপনারাও দেখতে থাকুন আমার ভিডিও। বাসন মাজা, ঘর পোছা, মাথাগুলো খাবো না, যা খাবার খেয়ে নিয়েছি। আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারাও ভালো থাকবেন এই গরমের মধ্যে, আমিও ভালো আছি। ওকে, আজকের মতন টাটা। হাই বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চের থালিতে প্রথমেই আপনাদের এখানে দেখিয়েছিলাম কালো জিরে ভর্তা, সেই ভর্তাটা নিয়ে বসে এসেছি। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে গলদা চিংড়ির একটা কষা। ঠিক আছে, এটা কি করে তো রেসিপিটা আপনাদের দেখিয়েছি, দেখে নেবেন। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর একটু বেশি করে করলে ভালো ছিল। ঝালটা না সহ্য করতে পারছি না, আমি হেঁচকি উঠে আসবে। দারুণ। মানে এই প্রথম আমি এইটা খেলাম, কালো জিরে ভর্তা। এরকম ছোট ছোট আরও কিছু ভর্তা করবো যখন, আপনাদের সাথে শেয়ার করব এবং রিভিউ দেব। দুর্দান্ত। গলদা চিংড়ি দারুণ। বেশি রিচ করিনি।
দারুণ হয়েছে। চিংড়ি মাছ যেখানে পড়ুক না কেন, মশলা যদি আপনি কম দেন ওর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, নাও দিলেও তা একই। দারুণ। ডান্ডাগুলো কাঁটার মতন চিবুতে বেশ ভালো লাগে। দেখুন